কি গো মাসিদুল ভাই, কুতি যাবা? এ দা, আমার ছেলের লেগে মেয়ে দেখতে যাচ্ছি। ও, তো ছেলের বিয়েতে কি কি লিবা ভাবছো? দেখ ভাই, অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, এমনি এমনি বিদিলে হবে? মনে তো চাইছে মেলা কিছু লিব, দেখি মেয়ের বাপ আবার পাচ্ছি কি। ও ঠিক আছে, যাও। হ্যাঁ ঠিক আছে, এই চলো গো চলো, একটু জোরে চালাও, আমাদের আবার দেরি হয়ে গেল। এই বাবু, যা তো চেয়ারগুলো বের কর। ঠিক আছে আব্বা। কই গো, তোমার হইলো? মানুষজন আবার এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, এই তো আর একটু হয়ে গেছে। দেখ বাপ সেলিম, তুই বেশি কথা বলবি নি, যা কথা বলার আমি আর ঘটক মশাই বলবো। ঠিক আছে আব্বা। কই, তাহলে মেয়েকে ডাকো, আমার আবার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে। কই গো, বুড়িকে নিয়ে এসো। বাবা, মেয়ে তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তা বাবা, তোমার মেয়ে পছন্দ তো? আমি আবার কি বলবো, আব্বা যা বলবে তাই হবে। ও ঠিক আছে। মা, তাহলে তুমি যাও, আমরা একটু কথা বলি। তো বিয়াই বলেন, জামাইকে কি কি দিতে হবে? বেশি কিছু না, ওই ঘর সাজানোর জিনিস, একটা সোনার চেন আর একটা আংটি দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আব্বা, মোটরসাইকেলের কথা ভুলি গেল নাকি? আমি লিব, বলো। ও তাই তো রে। বিয়াই, আর একটা কথা, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার জামাইয়ের মোটরসাইকেলের খুব শখ, একটা মোটরসাইকেলও দিয়েন। আপনার জামাই মেয়ে তো চড়ি বেড়াবে, তাই না? একটু আংটি চাইছে, মালা চাইছে, বর্ষাদের জিনিস চাইছে, আবার মোটরসাইকেলও চাইছে, এতে কিছু নাই নাকি? ঠিক আছে, তাই হবে। আব্বা, কি রে, আবার কি হইলো? বিয়ের পর কি আমি বসে থাকবো? ব্যবসা করবো না? ব্যবসা করার লাগি 3 লাখ টাকা চাও। কি গো, ছেলে আবার কি বলছে? 3 লাখ টাকা শুধু নিবে? হ্যাঁ, আবার টাকা? হ্যাঁ, তুমি বিয়াই লাগতে দেখ টাকাও দিয়ে, বিয়ের পর তো আপনার জামাইকে ব্যবসা ট্যাবসা করতে হবে। এরা কে রে, হাত ধরতে ধরতে তো হাতের কবজাও ধরছে। আরেকটু বসে থাকলে তো বাড়িঘর সবই লিখে নিবে। আব্বা, ফকের নাকি? মনে হচ্ছে কিছুই নাই, ছেলের বিয়ে দিতে এসছে না ছেলেকে বেচতে এসছে? তাই তো মনে হচ্ছে। এই উঠা, বেরো আমার বাড়ি থেকে। এই ঘটক, উঠো। ওর থেকে সব ফকির টকির ধরলি চলে এসছে। আব্বা, তাহলে কি আমার বিয়ে হবে না? না, হারাম দাদা, 14 বার চাইলে হবে, একবার সাজি গুছি চাইতে পারিস নি? চা। আব্বা, তুমি ঠিকই করিছো। ওরা ছেলের বিয়ে দিতে এসছিল না আমাদেরকে ফকির করতে এসছিল, কে জানে। ঠিক বলেছিস, ফালতু ফালতু 1 টাকা খরচ হয়ে গেল। যা, লোকের চেয়ারগুলো দিয়ে আইগা। মা, ও মা, আমার রুমালটা দিও।
দিচ্ছি দাঁড়া। লে ও গো শুনছো, এবার বিয়েতে জানে দাবি দাবা করো না, নাহলে আমার ছেলের বিয়েটাই হবে না। মা ঠিকই বলিছে। কি আর বলবো, একটাই ছেলি, ভাবছুন বিতে মেলা কিছু লিব, কি আর করবো, মনে হচ্ছে আর হবে না। তুমি দুঃখ করো না, আল্লাহ তোমাকে অনেক কিছুই দিয়েছে। ছেলের বিয়ে দি লোকের টাকা পয়সা জিনিসপত্র লিয়ার কি দরকার? হ্যাঁ, মনে হচ্ছে ঠিকই বলিস। চলো ঘটক মশাই। ঘটক মশাই, মেয়ে যদি পছন্দ হয়, বিয়ে দেওয়ার পরে কি করে আদায় করতে হয় আমার ভালোভাবেই জানা আছে। তাহলে কি এখন দাবি করবেন না? না, যা হবে তা পরে দেখা যাবে। বস মা। আব্বা, আমার এই মেয়ে পছন্দ, আমি একাই বিয়ে করব। ঠিক আছে, তোর যখন পছন্দ আমারও পছন্দ। মেয়ে আমার ছেলির তো খুব পছন্দ। তো একটা ভালো দিন দেখি বিয়ের দিনটা পাকা করেন। ঠিক আছে, তাহলে লেনদেনের ব্যাপারটা কি কি দিতে হবে বলেন। মুনি তো অনেক কিছু চাইছে, কিন্তু কি আর করব। কিছু লাগবে না, শুধু মেয়েটুককে দিলে হবে, ফ্রিতে এলি চল যাব। কি ফ্রিতে নাকি? ওগো শুনছো? ওগো এক কি বলছে, কিছুই নেবে না, ছেলের কি খুঁত আছে নাকি? আমারও তাই মনে হয়েছে, আজকালকার যুগে টাকা পয়সা নালি কেউ ছেলের বিয়ে দেয় নাকি? বলো গা, ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না, তখন আর বিয়ের পর ফ্যাসাদে পড়ে যাব। ঠিক আছে। তো কথা হয়েছে ঘটক মশাই, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। হ্যাঁ কেনে? আজকালকার যুগে কিছু নালি তো ছেলের বিয়ে দেয় না, আর আপনি বলছেন কিছুই লিব না, তাহলে নিশ্চয় ছেলের খুঁত আছে। আমি এই ছেলের সাথে বিয়ে দেবো না। হ্যাঁ জান তো জান, এই খুঁত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ঘটক, হ্যাঁ বলেন। শালা লিলেও দোষ, না লিলেও দোষ, তাহলে কি আমার ছেলের বিয়ে হবে না? আব্বা